বিকেলে চায়ের আড্ডায় এরকম মুচমুচে বড়া হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম চায়ের আড্ডা জমে যায়। আমার তো যেকোনো ধরনের বড়া অনেক বেশি পছন্দ। আর আমি চায়ের সাথে স্পেশালি খেতে অনেক বেশি পছন্দ করি। তাই তো আমি বেশিরভাগ সময়ই হচ্ছে বিকেলে চায়ের আড্ডায় এই মুচমুচে বড়াগুলো রাখি। সেটা যেকোনো দিয়েই তৈরি করা হোক না কেন, ডাল অথবা হচ্ছে যে যেকোনো সবজি দিয়েও বানানো হলে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই বড়াটি আমি হচ্ছে বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। এখানে আমি হচ্ছে বাঁধাকপি কেটে নিয়েছি। একটা বাঁধাকপি থেকে আমি হচ্ছে যে অর্ধেকটা কেটে নিয়েছি, মানে কম অর্ধেকটা কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাতে আমি হচ্ছে যে এখানে ১ চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মানে যতক্ষণ না পর্যন্ত এটা অনেক বেশি সফট হবে এবং এই বাঁধাকপিটা থেকে পানি ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মানে আমরা যেভাবে ঠিক আটা মানে আটার দোলা মেখে নিই, ঠিক সেভাবেই হচ্ছে এটা আমি মেখে নিচ্ছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় হচ্ছে ২ মিনিটের মতো এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এতে করে কিন্তু বাঁধাকপিটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে মানে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই খুব ভালোভাবে হচ্ছে ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমার হচ্ছে যে বাঁধাকপিগুলোর পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটা বোলের মধ্যে নিলাম। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি জিরে গুঁড়ি। এখানে আমি ভাজা জিরে গুঁড়ি দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম ৫-৬টি কাঁচামরিচ কুচি আর বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এখন যেহেতু শীতকাল, বাজারে মানে ধনেপাতা অনেক বেশি সস্তায় পাওয়া যায়। আর যেকোনো বড়ার ক্ষেত্রে ধনেপাতাটা বেশি দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে আমি চালের আটা দিয়ে দিলাম। এখানে ভেজা চালের আটা আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার হচ্ছে বোলটা একদম ছোট হয়ে গেছে, তাই আমি এবার হচ্ছে যে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলটা আমার একদম ছোট হওয়ায় নাড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এখন প্লেটের মধ্যে এটা খুব ভালোভাবে মেখে নিই। তো প্লেটের মধ্যে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে এখানে ময়দা অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে ডিম দিয়ে খেতে একদমই বাজে লাগে। মানে আমি খেতে পছন্দ করি না। তো যারা খেতে পছন্দ করেন অবশ্যই এখানে একটা ডিম দিতে পারেন। তো আমি হচ্ছে যে কোনো ডিম অ্যাড করলাম না। এখানে ১ কাপ হচ্ছে যে চালের আটা এবং 1/2 কাপ ময়দা দিয়েই আমার হচ্ছে যে ডোটা একদম ঠিকঠাক হয়েছে। মানে আমার আমার যে বড়া তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার হচ্ছে যে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি মনে করি বড়ার ক্ষেত্রে এভাবে চ্যাপ্টা করে একটু গোল গোল করে শেপ দিলেই কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে। বড়াগুলো ভাজার সময় চুলোর আঁচটা একদম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে হচ্ছে যে লো আঁচে ভেজে নিতে হবে। এতে করে বাঁধাকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বড়াগুলোও মুচমুচে হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো খেতে এতটা মজার ছিল। তো এভাবে আমি হচ্ছে যে ১ম গুলো ভেজে নিলাম। আবারও হচ্ছে সেম একইভাবে আমি দ্বিতীয়বারের মতো দিচ্ছি। তো এভাবে সবগুলো বড়াই আমি ভেজে নিলাম। খেতে অসাধারণ ছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় একদিন ট্রাই করবেন। একদম বাজারের হুবহু বাজারের যে কেনা বড়াগুলো পাওয়া যায়, তো সেগুলোর মতোই হচ্ছে টেস্ট হয়েছে। খেতে অসাধারণ ছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এরকম প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।